হ্যালো হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো রিভিউ করিতে তোমাদের সকলকে স্বাগত। আমি যিশু চলে একটা নতুন কন্টেন্টের নতুন একটা মুভি রিভিউ করতে। 2024 সালে একটা তেলেগু মুভি এসেছিল, এখন সেটা তোমরা হিন্দিতে আপডেট পেয়ে যাবে। এই মুভিতে আছে মুখ্য চরিত্রে আল্লারি নরেশ। মুভির নাম কি? মুভির নাম হচ্ছে ওক্কারি আরাক্কু। তো এই মুভিটারই অল ওভার রিভিউ দেবো, তোমাদের বলবো যে এই মুভিটা কি দেখার যোগ্য হবে না স্কিপ করবে। তো চলো রিভিউ করি। দেখো, গল্পটা যদি ছোট করে বলি, গণপতি যেটা আল্লারি নরেশ প্লে করছে, গণপতি একজন সরকারি কর্মচারী যে পারিবারিক দায়িত্ব পালন করতে গিয়ে নিজের বিয়ের বয়স পার করে ফেলেছে। সমাজে অবিবাহিত পুরুষদের নিয়ে যে হাসাহাসি হয় সেটা নিয়েই গল্পের শুরু। এরপর সে ম্যাট্রিমনি সাইটের মাধ্যমে সিদ্দির, মানে যেটা ফারিয়া আব্দুল্লাহ প্লে করছে, তার দেখা পায়। কিন্তু গল্পের মোড় ঘুরে যায় যখন এই বিয়ের আবহে একটা সামাজিক প্রতারণার বিষয় জড়িয়ে পড়ে, যেটাকে ম্যাট্রিমোনিয়াল স্ক্যাম বলছে। আচ্ছা, পজিটিভ দিক যদি এই মুভি বলি, আল্লাহ নরেশের পারফরমেন্স প্রত্যেকবারের মতো দারুণ লেগেছে। অনেকদিন পর নরেশকে তার পুরনো কমেডি মেজাজে দেখা গেছে। তার টাইমিং এবং সাধারণ মধ্যবিত্ত যুবকের যন্ত্রণা ফুটিয়ে তোলার ক্ষমতাটা এখনো আগের মতোই কিন্তু তুখর লেগেছে। সিনেমার মূল বিষয়টি অর্থাৎ ম্যাট্রিমনি স্ক্যাম বর্তমান সময়ের জন্য কিন্তু বেশ প্রাসঙ্গিক। বিয়ের সাইটগুলোতে মানুষ কিভাবে প্রতারিত হচ্ছে দিনের পর দিন, সেটা কিন্তু তুলে ধরার চেষ্টা প্রশংসনীয়। আচ্ছা, পার্শ্ব চরিত্রে অভিনয় ভালো লেগেছে। তাদের মধ্যে ভেন্ডেলা কিশোর আছে এবং ভিভা হাস্যার মতো কমেডি টাইমিং বেশ উপভোগ্য ও মানে এন্টারটেন হয়েছি। এছাড়া এখানে জনি লিভারকে দেখবে তোমরা, যে জনি লিভারের মেয়ে, তো তার আগমন মুভিতে একটা চমৎকার কাজ করেছে। আল্লারি নরেশ এবং ফারিয়া আব্দুল্লাহ অনস্ক্রিন কেমিস্ট্রি কিন্তু বেশ সতেজ লেগেছে, স্নিগ্ধ লেগেছে, ভালো লেগেছে। নেগেটিভ দিকে চলে যাচ্ছে। দেখো, সিনেমার মূল সমস্যা হলো রাইটিং। প্রথম দিকে কমেডি হিসাবে শুরু হলো, পরে সিরিয়াস ড্রামাতে রূপ নেয়, যা গল্পের তালগোল পাকিয়ে ফেলে। মানে জনরার একটা কনফিউশন হয়। দেখো, একটা কমেডি মুভি সিরিয়াস হতেই পারে, কিন্তু সেই সিরিয়াস এবং কমেডির ব্যালেন্সটা ঠিক থাকতে হবে। হঠাৎ করে যদি চিত্রনাট্য এইভাবে জাম্প করে, সেটা বেশ জার্কিং এবং টোনাল শিফটের জন্য কিন্তু একটা কনফিউশন, মানে এই হাসতে হাসতে হঠাৎ সিরিয়াস হয়ে গেল, আর কমেডি নেই। তো এই একটা মানে জার্কিং লেগেছে। আর বিশেষ করে ইন্টারভেলের পর গল্পটি অনেক টেনে লম্বা করা হয়েছে বলে মনে হলো। অনেক সময় মনে হবে তুমি যেন কোনো টিভি সিরিয়াল বা ডকুমেন্টারি দেখছো, এরকম ভাই পাওয়া গেছে এই মুভিতে। গোপী সুন্দরের মিউজিক কিছু জায়গায় ভালো হলেও অনেক সিরিয়াস দৃশ্যে বিজিএম বড্ড লাউড এবং অপ্রাসঙ্গিক মনে হয়েছে। সিনেমার শেষটা বড্ড তাড়াহুড়ো করে এবং নাটকীয়ভাবে শেষ করা হয়েছে, যা অনেক দর্শকদের কিন্তু পুরোপুরি মানে সন্তুষ্ট করতে পারবে না। এক কথা যদি আমি বলি, তুমি যদি আল্লারি নরেশের একনিষ্ঠ ভক্ত এবং সামাজিক সচেতনতামূলক একটা হালকা চালের সিনেমা দেখতে চাও, তবে এটা একবার দেখে নিতে পারো। তবে খুব বেশি হাসির প্রত্যাশা নিয়ে গেলে কিন্তু হতাশই হবে। আর সিনেমাটা মূলত বিয়ে এবং ডিজিটাল জালিয়াতি এই দুয়ের মিশেল নিয়ে তৈরি একটা সাধারণ মুভি। এটা এক্সট্রা অর্ডিনারি হওয়ার একটা ক্ষমতা রাখতো, কিন্তু মুভিটা সাধারণই রয়ে গেছে। আল্লাহি নরেশের পারফরমেন্সের জন্য এই মুভিটা তোমরা একবার দেখে নিতে পারো। আর একটা মানে প্রাসঙ্গিক একটা মানে বিষয় নিয়ে এই মুভিটা ডিল করছে, তো তার জন্য মুভিটা একবার দেখে নিতে পারো। এক্সপেকটেশনকে লো রেখে যাও, মুভিটা ওয়ান টাইম ওয়াচ হবে। এবং প্রথম দিকে কমেডি বললাম, পরের দিকে সিরিয়াস মানে টোনাল একটা শিফট আছে। আর বিজিএম খুব একটা ভালো লাগেনি আমার, তো মোটামুটি লেগেছে। আমি মুভিটাকে রেটিং করবো, এই যে মোটামুটি হাফ স্টার কেটে দিয়েছি, 2.5 আউট অফ 5। এই মুভিটা রেটিং এটাই যথেষ্ট। তো এই মুভিটা যদি তোমরা দেখে থাকো কোনো পর্যন্ত, তাহলে জানাও তোমাদের কেমন লেগেছে। আমার তো মোটের ভালো লেগেছে। আর এই ভিডিও যদি ভালো লাগে, একটা লাইক শেয়ার করে তোমার কাছের মানুষদের সাথে। দেখা হচ্ছে এটা নেক্সট ভিডিওতে, নেক্সট মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড কোনো রিভিউ নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো। চলো রিভিউ করি, টাটা।